জানো তো, যখন রান্নার খুব তাড়াহুড়ো থাকে না, তখন আমি আর আমার শাশুড়ি মা যেন রান্নাঘরে এসে পাগল হয়ে যাই। আর এইদিকে আজকে কি করেছে জানো আমার শাশুড়ি মা? তোমাদের তো এর আগে বললামই যে আমার শাশুড়ি মা আজকে মাছটা ধুতে গিয়ে ঠিকঠাক করে ভালোভাবে ধুতে পারেনি। তার কারণ হচ্ছে অন্ধকারে বসেছিল, আর যার কারণে মাছের গায়ে যে আঁশগুলো লেগেছিল সেটা একদমই দেখতে পায়নি। তো আমি মাছ ভাজার সময় লক্ষ্য করলাম মাছের আঁশগুলো ভাজার সময় কীরকম ফুটে উঠছে। কিন্তু আমি যদিও পরিষ্কার করেছি, কিন্তু তাও না ভালোভাবে পরিষ্কার করা হয়নি। তো সেটাই এখন শাশুড়ি মাকে বলছিলাম যে আজকে তুমি কিভাবে মাছটা ধুয়েছো, একদমই কিন্তু মাছের আঁশটা গা থেকে যায়নি। এবার আমার শাশুড়ি মা মনে করতে পারছে না মাছটা ধুয়েছে কি ধোয়নি। একবার বলছে হ্যাঁ আমি ধুয়ে দিয়েছি, তারপরে বলছে না আমার না ঠিকঠাক করে ঠিক ধোয়া হয়নি। তো আমি বারবার করে বলছি বলে তাই জন্য শাশুড়ি মা কী করেছে, মাছ যে ভাজাগুলো রেখেছিলাম সেগুলো থেকে আঁশগুলো ছাড়াচ্ছে আর কি। আমি বলছি ছেড়ে দাও, ওইভাবে তো আর আঁশ ছাড়ানো যায় না। আমি একটুখানি ধুয়ে নিয়েছিলাম, কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার করা হয়নি। আর আমি জানো তো সেই সময় গ্যাস ওভেনটা জ্বালিয়েছিলাম, যার কারণে গ্যাস ওভেনটা বন্ধ করে যে মাছগুলো আমি আরেকবার ধোবো সেটা আর হয়ে ওঠেনি। আর মাছগুলো ভাজার পরে না ওই জন্য বাজে বাজে দেখতে লাগছে। দেখো, আমরা তো শাশুড়ি বৌমাতে খেয়ে নেবো, কিন্তু বাপি আর আমার বরমশাই না একটু কিন্তু বোধ করবে, কারণ একটু বেশিই না আঁশটা লেগে আছে। আর ওদের মাছের পিসগুলো থেকেই না আমি একটু ছাড়িয়ে রাখছি। শাশুড়ি মা যদিও ছাড়িয়ে গেছে, তা বলে এটা ভেবো না যে একদমই মাছের আঁশ ছাড়ানো হয়নি। মাছের আঁশগুলো ছাড়ানো হয়েছে, কিন্তু খুব ভালো করে ওঠেনি আর কি। তো যাই হোক, সে কথা বাদ দাও। তো এখন আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, সেটারই এখন ঝাল করছি। আর যদিও তাড়াহুড়ো করছি বলে মাছের ঝালটা একটু তাড়াতাড়িই করে নিলাম। আর আমি এদিকে মাছের ঝালের মধ্যে যেই না মাছটা দিতে যাচ্ছি, অমনি আমার শাশুড়ি মা বলছে দাঁড়াও দাঁড়াও, আমি আরেকটু আঁচ সারিয়ে দিচ্ছি, তারপরেই নয় দেবেক্ষণ। আমি বলছি ছেড়ে দাও না, যা হওয়ার তো হয়ে গেছে। তখন আমার শাশুড়ি মা বলছে আরে বাবা, আমি মাছের আঁশটাই তো ছাড়াতে এলাম, তুমি ভেজে রেখেছো তো কি হয়েছে মাছগুলোকে, আমি ঠিক আঁশগুলোকে বেছে দিতাম। আমি বলছি ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, আর কি আর করা যাবে। আমার এদিকে মাছের ঝালটা হয়ে গেছে, আর তুমি ততক্ষণ ওদিকে ডালের ফোড়নটা বসিয়ে দাও। সেই জন্য শাশুড়ি মা কী করেছে, ডালের ফোড়নটাকে রেডি করছে ওখানে। এইখানে আমার মাছের ঝালটা হয়ে যাবার পর শুধু ডালটা সাঁতলে দিলেই ব্যাস রেডি। আর ওইদিকে তো তরকারিটা হয়ে গেছে। আসলে আমাদের প্রতিদিনই রান্নার সময় তাড়াহুড়ো থাকে, কারণ বরমশাই আর শ্বশুরমশাই খেয়ে দিয়ে কাজে বেরোবে, তাই তাড়াহুড়ো করতে হয়।